গাইস, আজকে আমি কলকাতা ইডেন গার্ডেনে যাচ্ছি। আর কেকেআর আর রাজস্থানের খেলা আছে। খেলাটা হচ্ছে কি 7:30 থেকে। আর এখন বাজে হচ্ছে কি 3টে। তো আমি একটু পরে বেরিয়ে যাব। আর আমি হচ্ছে কি এর আগেও গিয়েছিলাম 2-3 বছর আগে। তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আর টিকিট আমি অনলাইন থেকে কেটে রেখেছি। টিকিটটা হচ্ছে ওখান থেকে গিয়ে তোমাদেরকে ফিজিক্যাল টিকিট হচ্ছে কালেকশন করতে হবে। কারণ যেটা অনলাইন টিকিট দেয় ওটা হচ্ছে ওখানে হবে না। তোমাদের ওখানে ফিজিক্যাল টিকিটটা কালেকশন করতে হবে, কারণ ফিজিক্যাল টিকিট ছাড়া তোমাদেরকে ভিতরে অ্যালাউ দেবে না। আর হচ্ছে কি আমি হচ্ছে কি কেকেআর সাপোর্টার। তো তোমরা হচ্ছে কেকেআর সাপোর্টার কমেন্টে জানাও। আর ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। আজকে কে যেতে, রাজস্থান না কেকেআর? তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। ফাইনালি গাইজ গাড়ি উঠলাম। গাড়ি ওঠার পরে আমরা 4 বন্ধু খুব মজা করতে করতে যাচ্ছিলাম ইডেন গার্ডেনের দিকে। আর এখানে আমার বন্ধু তার ফোনের ফটোর কোয়ালিটি একটু আমাদেরকে চেক করে করে দেখাচ্ছিল। আর তোমরা যারা দূর থেকে আসবে তারা গাড়ি নিয়ে যাবে, কারণ রাতের বেলা তোমরা গাড়ি পাবে না। আমরা এখানে সবাই মিলে আলোচনা করছিলাম যে কলকাতা জিতবে না রাজস্থান জিতবে। তো এখানে সবাই মিলে ভাবছিলাম। তো আমরা তো কলকাতার সাপোর্টার। আর এখানে যাওয়ার সময় দেখলাম একটা গাড়ি এখানে উল্টে গেছে রাস্তায়। তো গাড়িটা উল্টে যাওয়ার পর থেকে রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম হয়ে গেছে। বাবা, এখানে তো প্রচুর পরিমাণে ভিড়। অনেকক্ষণ ধরে ভিড় ঠেলাঠেলির পরে সেই টিকিটটা হাতে পেলাম, যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আর টিকিটটা নিয়ে চলো আমাদের বন্ধুদেরকে দেখায়। তো টিকিটটা আমার বন্ধুদেরকে দেখানোর পরে আমার বন্ধুরা তো আমাকে থ্যাঙ্কস জানাচ্ছিল, কারণ অনেক কষ্টের পরে আমরা হচ্ছে এবার ভিতরে ঢুকবো। আমাদের হচ্ছে 4 নাম্বার গেট। তো আমরা এখান থেকে হচ্ছে ভিতরে ঢুকবো। আমরা এবার গেট থেকে ভিতরে ঢোকার পরে এখানে রিঙ্কু সিং 100 আছে, সবাইকে দেখা পেলাম। আরও প্লেয়ার রয়েছে এখানে। এই যে লেখাগুলো তোমরা হচ্ছে পুরোপুরি ফ্রিতে পেয়ে যাবে। ভিতরে ঢোকার সাথে সাথে রিঙ্কুর সাথে দেখা হয়ে গেল। রিঙ্কু এখন প্র্যাকটিস করছে। কলকাতা হচ্ছে ফার্স্ট ব্যাটিং পড়েছে। এখানে আন্ডার রাসেল আর সুনীল নারায়ণ ব্যাটিং করছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কতটা টার্গেট দিতে পারে কলকাতা। রাজস্থান এখন ব্যাট করছে আর এখন লাস্ট ওভার চলছে। আর কলকাতা হচ্ছে 223 রান করেছে, 24 টার্গেট। তো এখন লাস্ট ওভার চলছে, খুব হাড্ডাহাড্ডি। তো গ্যালারিতে সবাই এখন টেনশনে পড়ে গেছে। হ্যাঁ, তো দেখা যাক লাস্ট পর্যন্ত রাজস্থান জেতে কি কলকাতা জেতে। আর 3 বলে 3 রান বাকি, 3 রান করলে রাজস্থান জিতে যাবে। খেলা মানে এই ধরনের হয়, 1 বলে 1 রান বাকি, 1 রান করলে রাজস্থান জিতে যাবে। আর 1 রান না করতে হলে সুপার ওভার হবে। তো গ্যালারিতে সবাই টেনশনে পড়ে গেছে যে কি হয় কি হয়। তো দেখো ভিডিওটা, যে রাজস্থান হচ্ছে 1 রান করতে পারে কি। কলকাতা তো হেরে গিয়েছে আর আমাদেরকেও মনটা কাঁদিয়ে দিয়ে গেছে, কারণ ইডেন গার্ডেনে এসেছি জানি যে কলকাতা জিতবে। তো কলকাতা হেরে গেছে। তো খেলা মানে এইরকম, কে হারবে কে জিতবে কিছু বলার নেই। এই ম্যাচটি হচ্ছে কলকাতার হাতে ছিল, কলকাতা জিততে পারতো, কিন্তু বাটলারকে কেউ আউট করতে পারেনি। বাটলার হচ্ছে প্রচুর পরিমাণে মেরেছে। বাটলার একাই হচ্ছে রাজস্থানকে জিতিয়েছে, আর কলকাতার হচ্ছে বোলারদেরকে সেই মার মেরেছে। তাই যেখানে সরকার মাঠেতে এসছে তোমাদেরকে দেখাচ্ছি, ভিডিওটা দেখো। গাইস, খেলা তো শেষ হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না যদি থাকো, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।